আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়া তোমাদের ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হয়েছে আমার দুইটা আইডি। তো একটা হচ্ছে রসমালা হুসাইন ব্লগ, একটা হচ্ছে রসমালা ইউসুফ ব্লগ। চুরি করে ভিডিও করতেছি। তো আমার আগের আইডি ছিল রসমালা ইউসুফ ব্লগ, এবার আইডিটা একবার ডিলিট হয়ে গেছিলো, পরে আবার নতুন করে চালু করছি। তারপর মাঝে মাঝে ভিডিও দিতাম, পরে আমি দেওয়া বন্ধ করে দিচ্ছি। মানে চলে না, মানে কীরকম সমস্যা আমার ভালো লাগে না, তার কারণে। তো মাঝে মাঝে আমি বাড়ির ছোটো ছোটো হাঁসের খামার, গরুর খামার, তো ছোটো ছোটো কিছু হইতে ওগুলাই তুলে ধরতাম। তারপরে আইডিটা নষ্ট হয়ে গেছিলো। পরে একটা ভাইয়ার বলছিলাম বাংলাদেশে, হ্যাঁ আইডি ঠিক করে, ইউটিউব আইডি ঠিক করে চালু করে দেয়। পরে একটা ভাইয়া আবার আমার একটা আইডি চালু করে দিয়েছে রসমলা হোসেন ব্লগ। তো এটার মধ্যে আমি সৌদি আরবে কী কী কাজ করি এগুলোই তুলে ধরি। মানে আমি যখন 2018 সালে সৌদি আরবে আসছিলাম, তখন সবাই বলতো সৌদি আরবে কী কাজ করে, বাংলাদেশি মেয়েরা সৌদি আরবে কী কী কাজ করে, মানে খারাপ কোনো কিছু বলে না, গ্রামাঞ্চলের মানুষ বোঝা নিত, খারাপ কথা বলতো। তো এই করে মনে করলো আমার ভিডিও বানানোর আগ্রহ হয়েছে, আমি কী কাজ করি এগুলাই দেখাই। তা তার জন্যই মনে করলো আমার আইডি খোলা, ইউটিউব আইডি চালু করা। তো এখন থেকে মনে করলো রসমলা হোসেন ব্লগেও মনে করলো ভিডিও তো সারি, আলহামদুলিল্লাহ। রসমলা ইউসুফ ব্লগেও ভিডিও ছাড়বো। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তোমরা সবাই সাপোর্ট করবো আমাকে। তো তার জন্যই আর কি ভিডিওটা করা। কী বলবো বলো। তো মাঝে মাঝে খাবার ভিডিও পারি, যে ভিডিওই পারি, মানে টুকটাক আমি এই ভিডিও, এই আইডিতে আমার ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তোমরা যেরকম রসমলা হোসেন ব্লগে ভিডিও দেখো, তোমরা সবাই সাপোর্ট করো, এরকম আমার এই আইডিতেও সাপোর্ট করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, আমি জানি। তো আমার এই আইডিতেও সাপোর্ট করবা। মানে আগে এই আইডিতে ভালো ভিডিওস হইতো, এখন হয় না। বা হয় না বলতে আমি ভিডিও ছাড়তে পারি না, আর কাজের চাপ বেশি, মানে কাজ করে বেশি, চিল্লাচিল্লি ঝগড়াঝগড়ি, আর আমার এখনও বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে। তা তার জন্য তোমাদের বলতেছি, তো তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার জন্য দোয়া করো, আর বিশেষ করে আমার আব্বু আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আর সৌদি আরব বলতে কি, মানুষ বলে না কী কাজ করে মেয়ে মানুষ সৌদি আরবে যায়, বাসা বাড়ির কাজ কীরকম, বাসা বাড়ির কাজ নিজের বাসার মতোই আর কি। রান্না বাড়া, বাচ্চা দেখা, নিজের একটা বাচ্চা থাকলে তোমরা দেখতে না, এরকম নিজের বাচ্চার মতো বাচ্চা দেখা। সকালে বাচ্চা উঠলো, সকালে একটা ডিম ভেজে দিলা, এক গ্লাস দুধ দিলে, নাহলে একটা জুস দিলে, কমপ্লেক্স আছে কমপ্লেক্স দিলে, যে যেরকম খাইতে চায় এখন মন মতো হেগো বানাই দিলি, আলহামদুলিল্লাহ। আবার কারো বাসায় 2 বাচ্চা থাকে, কারো বাচ্চা 3 বাচ্চা থাকে, মনে করলাম এরকম বাচ্চা দেখাশোনা, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাথরুম দেওয়া, জামাকাপড় আয়রন করা, জামাকাপড় ধোয়া, এগুলাই কাজ। একটা ফ্যামিলির ভিত্তিক কাজ কি, তোমার নিজের বাসার মধ্যে যে কী কাজ, রান্না বান্না, বাচ্চা দেখা, বাচ্চার সময় গোসল করানো, ঠিক মতো খাওয়ানো, সময় দেখাশোনা, কোনো জায়গায় তো পইরে ব্যথা না পা, বাচ্চাদের সপ্তাহে একদিন বাইরে নিয়ে খেলাধুলা করা। যার যার মাদ্রাসা আছে প্রতিদিন সকালবেলা ঘুমা থেকে তেমন তো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা ওঠা লাগে, এমনিও বাচ্চাদের মাদ্রাসা থাকে 6টা বাজে, বাচ্চাদের রেখে তোলা লাগে 6টা 20-এ, তো আমার ওঠা লাগে 5টা বাজে, একটু নামাজ পড়ি। তারপর আবার সকালে নাস্তা বানিয়ে দিই, বাচ্চাদের টিফিন বক্স গোছা লাগে। এগুলোই কাজ সৌদি আরবে, একটা বাসার কাজই এগুলো। রান্না বান্না, হাড়ি বেতুল মাঞ্জা, দই করা, মোছা, সুন্দরভাবে বাড়ি ঘর গোছানি রাখা, এগুলোই কাজ। মানুষ বলে অনেক কিছু বলে, হ্যাঁ ভালো মন্দ সব জায়গায় আছে, বাংলাদেশে নাই, আছে, সৌদি আরবে আছে, কিন্তু আমি আমার এই 7-8 বছর প্রবাস জীবনে মেয়ের খারাপ কিছু দেখি নাই। হ্যাঁ খালি গ্যালাস করে, বা খাবার কষ্ট দেয়, কারো তেল সাবান কষ্ট হয়, বা কারো জামা কাপড় কষ্ট দেয়, কারো ঘুমানোর সমস্যা, নিচে ঘুমাও, ফলরের নিচে, ফলরে ঘুমাও, কেউ নিচে ঘুমা, এক একজনের এক এক সমস্যা আছে। যা আমারও সমস্যা আছে, আমি সৌদি আরবে আসছি এবছর 2 বছর, এবছর এসে 2 বছর 1 মাস রানিং চলে। আমার এই জায়গায় খাওয়ার সমস্যা আছে, জামা কাপড়ের সমস্যা। তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখবা এই হিজাব, এই জামা, আরেকটা জামা, আরেকটা 4টা জামা, 2টা হিজাব। তো সব জায়গায় সমস্যা আছে। সমস্যা বলতে গেলে নিজের বাসা না, নিজের বাসা মন মতো পড়লাম। আর এই দেশে মনে করলাম, আমি বলতে না, যে কোনো প্রবাসী আপুরা নিজের টাকা খরচ করে কিছু আনলো, একবার দেখলো ম্যাডাম স্যারে, ও প্রতি মাসে 1,000 টাকা দিয়ে আনা লাগবো।
এটা আমি জানি দেখে আমি কিছু কেনাকাটা করি না। আমি 5 টাকারও কিছু কিনি না। আমি যা টাকা বেতন পাই সব আমার ফ্যামিলি দিয়ে দিই। আমার আব্বু আম্মু আছে, আব্বু আম্মুর দিয়ে দিই, টাকা রাখি না। তো তার জন্য বলি আমরা আমরা অনেক কষ্ট করে কাজ করি। কেউ খারাপ কমেন্ট করবেন না। খারাপ মনে সব জায়গায় আছে, সৌদি আছে, বাংলাদেশ আছে, সব রাষ্ট্রে আছে ভালো খারাপ। আর হলো নবীর দেশ, সবাই উমরা করতে আসে, মক্কা আছে, মদিনা আছে। আর বিশেষ করে এই দেশের আমি মনে করি সৌদি ভালো। সৌদি খারাপ করতে কিছু দেখিনি আমি। আলহামদুলিল্লাহ, আমার যদি সারা জীবন সৌদি থাকা লাগবে আমি থাকতে পারবো। আমি মনে করেন সময় মতো নামাজ পড়ানো যা, সময় মতন রোজা করা যা, সব কিছু। বাংলাদেশে দেখবে মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা করে না। কারণ আমি এখন আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার রোজা থাকতে পারি, সোমবার রোজা থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, উমরা করতে পারি। এর চেয়ে জীবনে আর কিছু দরকার? জীবনে সবচেয়ে দরকার হলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, সৎভাবে চলা, সঠিকভাবে চলা, ভালো ব্যবহার। ওইনি বাংলাদেশ টিকটিকের বাচ্চা না বাংলাদেশ। ওইনি না না ওইনি হ্যাঁ একটু চোখের আড়ার উঠলে শিখা শুরু করে ডাক শুরু করতে। ওইনি মা ভিজি করে ভুলিনি সবাই সবাই বলি আসসালামু আলাইকুম। কেফা আলি কিনতে জীবনে কি দরকার? 5 ওয়াক্ত নামাজ, রোজা, সৎভাবে চলা, একটু ভালো মনের মানুষ হওয়া। যে একজন মানুষ যেগুলো না কইতে পারে অমুকের মাইয়া খারাপ বা কিছু। তা আমি আসছি 2018 সালে আসছি সৌদি আরবে, এখন 2026 সাল। এর মধ্যে আমি যে 6 মাস বাড়িতে ছিলাম। তো খারাপ বললে তো আমি এত বছর সৌদি থাকতাম না। তা আলহামদুলিল্লাহ 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 সৌদি আরব অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি খারাপ কিছু আমার এতদিন 6-7 বছরে আমি দেখি নাই সৌদি আরবে খারাপ কিছু। হ্যাঁ আছে, বকা দেয়, চিল্লাচিল্লি করে, খাবার দেয় না। এরপর মনে করলো খাবারের কষ্ট। তুমি যদি একটা কিছু খাইতে চাও মন মতো পাও না, একটা খাবার ঠিকই গিয়ে তো খাল্লাস বা গিয়েছি। ধরো হ্যাঁ ফল ফল আনতে আনলো, আপেল আনলো, কমলা আনলো, কলা আনলো, কোনো ফল ফল আনতে আনলো, হ্যাঁ খাইলো, খাইতে পারতেছে না, ফালাই দিব। তখন কব তুই যদি খাস খা, নাহলে ফালাই দে। এই জিনিসটা করে। কিছু কিছু ফ্যামিলি আছে আবার হ্যাঁ যখন আনে লোকে পাক করে দেয়। তো এর আগে আমি যে বাসায় আসলাম হ্যাঁ যে কিছু আনতো বাক করে দিত, যে তুমি এটা নিয়ে খাইয়া লাইও বা এটি তুমি খাইও, এগুলো আছে, এগুলো তুমি খাবা, মানে এরকম কথা বলতো। কিন্তু এই বাসার মতন না, মানে এই বাসায় যেরকম খাবার মানে যে কোনো জিনিস প্রথম দিব না, আগে হে খাইয়া দিয়ে হারবো, ফালাই দিব। ধরো খাইতো না, ফালাই দিব, তুমি তুমি খাস খা, নাহলে ফালাই দে, এরকমভাবে বলে। এটা কোনো তো ফ্রিজ আসতে খাইয়ে ফেলাইস বা আমরা খাবো না তুই খাইস, এরকম না। যদি তুই খাস খা, নাহলে ফালাই দে, আমরা আর খাইতাম না, এটা ফ্রিজে রাখবি না, মানে এইভাবে বলে। তার জন্য বলি নিজের ফ্যামিলির মতো না, সব জায়গায় নিজের ফ্যামিলি হয় না, সবাই ফ্যামিলি হয় না। যেটা মানুষ বসে না যে ফ্যামিলি